সময় ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল সিরিয়া। ইসলামী রাষ্ট্রের রাজধানী প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈরি করেছিলেন। মদিনা রাসূলের জীবদ্দশায় 10 বছর মদিনা রাজধানী ছিল। নবীর ইন্তেকালের পরে আবু বকরের সময় 2 বছর 2 মাস 10 দিন মদিনা ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে মদিনা 10 বছর ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে 12 বছর মদিনা ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 4.5 বছরের 2.5 বছর পর্যন্ত মদিনা ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল। তাহলে মদিনা ইসলামী রাষ্ট্রের প্রায় রাজধানী 36 বছর পর্যন্ত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি রাজধানী পরিবর্তন করে কুফাতে নিয়ে যান। কুফাতে রাজধানী ছিল 2 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। এরপরে 6 মাস ছিল রাজধানী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে রাজধানী পরিবর্তন করে সিরিয়া চলে যান এবং 93 বছর পর্যন্ত সিরিয়াকে অবলম্বন করে মুসলমানদের ইসলামী রাষ্ট্রের রাজধানী সিরিয়াতে ছিল। যে সময়ের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি ওই সময় ইসলামী রাষ্ট্রের রাজধানী সিরিয়াতে চলে গেছে। বাদশাহ ছিলেন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান। তিনি ছিলেন মুসলিম বিশ্বের দীর্ঘ 20 বছরের একজন রাষ্ট্রপতি খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তিনি চিঠি লিখলেন মদিনার সবচেয়ে বড় আলেম উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর কাছে যে হযরত দীর্ঘদিন যাবত আপনি মদিনাতে আছেন, সেখানে ইলমে নবী মানুষের মাঝে বিতরণ করতেছেন, হাদিস পড়াচ্ছেন, তাফসির পড়াচ্ছেন। আপনি কষ্ট করে যদি একটু সিরিয়াতে আসতেন, সিরিয়ার মানুষ আপনার থেকে ইলম নিতে পারত, আপনার কাছে মাসলা জানতে পারত। এই হিসেবে চিঠি লিখে পাঠালেন উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর কাছে। হযরত উরওয়া ইবনে জুবাইর চিঠি পেয়ে রাষ্ট্রীয় মেহমান হিসেবে তিনি সিরিয়াতে গেলেন। যাওয়ার পথে ওনার সব ছেলে গিয়েছে, ছাত্ররা গিয়েছে, পরিবারের সদস্যরা গিয়েছে, সবাই মিলে বড় একটা কাফেলা নিয়ে ওনারা সিরিয়াতে চলে গেলেন। রাষ্ট্রীয় মেহমান হলেন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের। তিনি রাষ্ট্রীয় মেহমান হিসেবে উরওয়া বিন জুবাইরকে সর্বোচ্চ পর্যায়ে মর্যাদা দিলেন। এবার সিরিয়াতে হাদিস পড়াচ্ছেন উরওয়া ইবনে জুবাইর, ইলমি মজমা বসতেছেন, সেখানে মাসলা বর্ণনা করতেছেন উরওয়া ইবনে জুবাইর। এইভাবেই চলতেছে। একদিন বাদশাহ উরওয়া ইবনে জুবাইরকে নিয়ে, তার ছেলে, অন্যান্য ছাত্রদেরকে নিয়ে তৎকালীন যুগে যুদ্ধের উপকরণের গুরুত্বপূর্ণ অংশ ছিল ঘোড়া। এই ঘোড়ার আস্তাবলে নিয়ে গেলেন। এবার যখন ঘোড়ার আস্তাবলে উরওয়া ইবনে জুবাইর গেলেন, বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ান গেলেন, আরো ওনার ছেলে গেল, আরো অনেক মানুষ গেল। ঘোড়াগুলি দেখতেছেন উন্নত জাতের ঘোড়া, যেগুলো দিয়ে মুসলিম মুজাহিদ যুদ্ধের ময়দানে যাতায়াত করেন, যুদ্ধ পরিচালনা করেন। ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে একটা ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে যায়, যার ফলে এই ঘোড়াটা লাফালাফি আরম্ভ করে। একটা লাথি এসে হযরত উরওয়া ইবনে জুবাইরের চেহারায় লেগে যায়। উরওয়া ইবনে জুবাইরের চেহারায় যখন ঘোড়ার লাথি লেগে যায়, একটা চোখ আহত